সম্মানিত ট্যাক্স পেয়ার, আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন চলছে, অর্থাৎ 2024-25-এর যে ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন এখন চলছে, অর্থাৎ 30শে নভেম্বর 2024 পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা সাবমিশন করতে পারবেন বা পারছেন, এখন থেকেই করতে পারছেন এবং এটা চলবে হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। তো এখানে কয়েকটি সতর্কতামূলক বিষয় যেটি আমাদের জানা দরকার, সেটি হচ্ছে যে আমরা যে ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করছি এটিকে বলা হয় যে সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমরা নিজেরা আমাদের ইনকামটাকে হচ্ছে করে ক্যালকুলেশন করে দেন আমরা হচ্ছে এটা জমা দিচ্ছি। তো আসলে আমাদের এই ইনকাম ট্যাক্স রিটার্নটি যদি সঠিকভাবে প্রপার নিয়ম মেনে, অথবা কিছু সম্পদ আপনি হাইড করলেন, অথবা কিছু দেখালেন, অথবা পুরোটাই হাইড করে গেলেন, এরকম যেটা অনেকেই করে, এরকম করেও যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করেন সেটিও কিন্তু সাবমিশন হচ্ছে, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স অফিস আপনার রিটার্নটি রিসিভ করে আপনাকে একটি স্লিপ দিচ্ছে, যেটির নাম হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু শেষ কথা না, অথবা অনেকেই করেন কি যে একটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নিয়ে নিচ্ছেন। তো এই সার্টিফিকেট নিলেই যে আপনার সব সমাধান হয়ে গেল এরকমটি না, অর্থাৎ এটি আপনি টোটালটি হচ্ছে আপনি নিজে আপনি ক্যালকুলেশন করলেন। যেমন আপনার একটা বাড়ি আছে, ঢাকা শহরে একটা জমি আছে, তো সেই জমিতে আপনার টোটাল হচ্ছে 5 তলা একটা বিল্ডিং আছে। তো আপনি এখান থেকে কি করলেন, রাফলি একটা হিসাব করে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা উপরে 5,000 টাকা ট্যাক্স দিয়ে 3.5 লাখ টাকা একটা ইনকাম দেখিয়ে আপনি জমা দিলেন, কিন্তু আসলে আপনি সেখানে উল্লেখ করলেন না যে আপনার এই বাড়িটি আসলে কত তলা, অথবা এই বাড়িতে আপনি কতটি ফ্লোর আছে, এবং আপনি যেটি দিলেন আসলে সেটিতে সঠিক তথ্য দিলেন না, অর্থাৎ সেখানে কিছু একটা গোজামিল দিয়ে আপনি রিটার্নটি সাবমিশন করলেন, এবং এটি 1 বছর না 2 বছর না, এটি বছরের পর বছর ধরে আপনি এভাবে রিটার্ন সাবমিশন করে আসছেন, ট্যাক্স অফিসও নিয়মিত রিসিভ করছে, করে আপনাকে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে, কিন্তু এটি কিন্তু আপনার শেষ না, অর্থাৎ আপনি এক ধরনের হচ্ছে তথ্য গোপন করে আপনি রিটার্নটি জমা দিলেন। তো জমা দেওয়ার সময় তো আপনার এটা জাজ করার উপায় নেই যে আসলে আপনি কতটুকু হাইড করেছেন। তো এটি কখন এটি আপনার হবে, ঠিক আপনার হইতে পারে যে সে বছর হতে পারে, অথবা 1 বছর পর, 2 বছর পর, ইভেন 5 বছর পরে এসেও আপনার এই তথ্যটি, শুধু এটি একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম অসংখ্য তথ্য থাকতে পারে যেটা আমরা নিয়মিতই হরহামেশাই করে থাকি, যে ইনকাম ট্যাক্সের কিছু তথ্য আমরা দিচ্ছি, কিছু হাইড করছি। তো এটি কোনোভাবেই হচ্ছে আপনি এড়ায় যেতে পারবেন না, কোনো না কোনো সময় এসে আপনাকে এটার জন্য আপনাকে হচ্ছে বড় ধরনের একটা হ্যাসেলে, অর্থাৎ আপনার ফাইলটি ওপেন হবে, অডিটে পড়া যেটাকে বলা হয়, তখন আপনাকে এইটার ব্যাখ্যা রেডি করা, তারপর হচ্ছে আপনাকে সেখানে যে হাজিরা দেয়া, আপনাকে অর্থাৎ অডিট ফেস করা। তো এখন ইভেন আপনার যেটি আপনি হয়তো ওই একজন প্রফেশনাল না, অথবা একজন এক্সপার্ট না, এরকম একজনকে দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি করিয়ে নিলেন, নেওয়ার ফলে আপনি যেটুকু বেনিফিট, অর্থাৎ আপনি যেটুকু টাকা সাশ্রয় করে আসলেন, কিন্তু আপনি যখন এই অডিটে পড়বে ফাইলটি, তখন আপনার আসলে এইটা মনে হবে অর্থহীন। আপনি যে পরিমাণ ওখানে সাশ্রয় করে আসার জন্য যেটা আপনি অ্যাভয়েড করে আসলেন, সেটি আপনার কয়েক গুণ আপনাকে এটা ফিরিয়ে দিতে হবে, বা কয়েক গুণ সমস্যায় আপনাকে পড়তে হবে। এই জন্য ইনকাম ট্যাক্স রিটার্নে কখনোই আপনি অসত্য তথ্য এবং কোনো ধরনের হচ্ছে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনারা কখনোই করবেন না। ইনকাম ট্যাক্সে সবসময় সত্য এবং কোনো তথ্য গোপন করবেন না, কোনো সম্পদ হাইড করবেন না, সেভাবে আপনি একটা রিটার্ন সাবমিশন করা উচিত বা করতে হবে, এটি হওয়া উচিত। কারণ আপনি ইনকাম ট্যাক্স এরকম না যে আপনার এই ফাইলটি শুধু জমা দিলেন আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেলেন, তার মানে আপনি সব সমস্যার সমাধান হয়ে গেল। এরকম 5 বছর, 4 বছর, 10 বছর চলতে থাকলো, কিন্তু তার মানেও এই না যে আপনি একবারে পার পেয়ে গেলেন। আমাদের দেশে হচ্ছে সেই ডাক্তারের চেয়ে হচ্ছে বেশি, রোগীর চেয়ে ডাক্তার বেশি, অর্থাৎ সবাই ডাক্তার। তো এখন এরকমই যে সবাই লয়ার, সবাই ইনকাম ট্যাক্স বুঝে। তো এই জন্য হচ্ছে কোনো ইনকাম ট্যাক্স এক্সপার্টের প্রয়োজন নেই, এরকমই একটা ট্রেন্ডিং চলছে বা চলে। তো প্রত্যেকটি বিষয়ে সবাই এক্সপার্ট, কিন্তু এই জন্য আসলে প্রপার এক্সপার্ট যারা, তাদের কাছে যেয়ে
ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা করিয়ে নেবেন অথবা করবেন। সাবমিশন করার সময় আপনারা সবসময় সঠিক তথ্যের ভিত্তিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন এবং আপনার ওই অডিট থেকে অথবা যে কোনো ধরনের হ্যাসেল থেকে আগামীর জন্য যাতে আপনার কোনো সমস্যায় না পড়তে হয় এভাবে একটি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।